আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আজকে আমি খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের খাট্টা মিঠা। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কাঁচা আম কেটে নিয়েছি, চিকন চিকন করে ফালি করে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো কাঁচা আম আছে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আস্ত সরিষা, চিনি, স্বাদ মতো লবণ, আর লাগবে হলুদ আর গুড়। যে কোনো কারণে একটি ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। এবার পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়ে যায়। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব। দেখুন আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই আমগুলো একটু ভেঙে দিব। গরমের সময় এই আমের খাট্টা মিঠাটি খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আমগুলো ভেঙে দেওয়া হয়ে গিয়েছে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা একটু পাতলা হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আবার একটু নেড়ে চেড়ে দিব। এবার ভালোভাবে ফুটে উঠলে যখন পানিতে বলক চলে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা নির্ভর করবে আম কতটা টক তার উপরে। আমি এর ভিতরে একটু গুঁড়ো দিয়ে দিব, এতে করে কালারটা অনেক ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এবার পাশে আরেকটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আস্ত সরিষা। এবার এই পেঁয়াজ রসুন এর বেরেস্তাটা হয়ে গেলে যে আমটা রান্না করছিলাম তার ভিতরে ফোড়নটা দিয়ে দিব। এবার ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের খাট্টা মিঠা। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।